ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان المؤمنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الإنس والجن والملائكة أجمعين أن يعبدوه رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सबत हुसैन बिन अली का ऐ बहर करम सबत हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला के जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह महान अल्लाह जल्ल शानुहु अम्मा नवाजुদের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি বিভিন্ন রকম ফিতনা থেকে মুক্ত রেখে সুস্থ অবস্থায় তার ঘরে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন সকলেই একবার দিল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন হয়েছিল, মেরাজের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এক পর্যায়ে এসে তার চাচাকে হারান, প্রিয়তমা স্ত্রীকে হারান, এরপরে তায়েফে গিয়ে তায়েফবাসীর কাছে নির্যাতিত নিপীড়িত হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে কি পরিমাণ কষ্ট পেয়েছিলেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে কাফেররা আপনার উপর অত্যাচার করেছিল, ওই দিন আপনি অত্যাচারিত হয়েছিলেন, ওই দিন আপনি রক্ত ঝরিয়েছিলেন। আবার তায়েফের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন। দুইটা জায়গায় আপনি খুব কষ্ট পেয়েছেন আমার মনে হয়। এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গাটার কষ্ট আপনার কাছে বেশি মনে হয়? কোন জায়গাটার কষ্ট আপনার কাছে বেশি মনে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমি উহুদের ময়দানে কাফেরদের হাতে মাইর খেয়েছি, ওই দিন আমি অত্যাচারিত হয়েছি, ওই দিন আমার শরীর থেকে রক্ত ঝরছে, ওই দিন আমার কাছে বেশি কষ্ট লাগে। উহুদের ময়দানে আমার কাছে বেশি কষ্ট লাগে। কেন কষ্ট লাগে না? কারণ উহুদের ময়দানে যেই দিন আমার দাঁত ভাঙা হয়েছিল, আমার শরীরের মধ্যে শিরস্ত্রাণ ভেঙে ঢুকছিল মাথায়, ওই দিন আমার এত কষ্ট লাগে না। কেন কষ্ট লাগে না? ওই দিন যখন আমার দিকে তীর নিক্ষেপ করতেছিল, তখন তলহা আয়েশা আমার সামনে দাঁড়ায় গেছে, তলহা আমার ঢাল হয়ে গেছে। একদিকে আমার জুবাইর ছিল, আরেকদিকে তলহা ছিল, আরেকদিকে আবু বকর সিদ্দিক ছিল, আরেকদিকে ওমর ছিল, আরেকদিকে ওসমান ছিল, আরেকদিকে আলী ছিল। চারপাশে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষ ছিল।
কিন্তু আয়েশা তায়েফের ময়দানে আমি এত কষ্ট পাইছিলাম, তায়েফের ময়দানে আমি এত কষ্ট পাইছি, ওই দিন আমি একজন অপরিচিত মানুষ, আমি একা, আমার সাথে কেউ নাই, যায়েদ ছোট বাচ্চা, এই যায়েদকে নিয়ে আমি ওই দিন কতগুলো অপরিচিত মানুষ আমাকে পাগল পাগল কইলা মারছে, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আয়েশা ওই দিন কেউ ছিল না। তায়েফের ময়দানের কষ্টের কথা আমি কখনোই ভুলতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে এই কষ্ট নিয়ে আঙ্গুর বাগানে গেলেন। আঙ্গুর বাগানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ও আল্লাহর রাসূল, আপনার সাথে তায়েফবাসী কি আচরণ করেছে এটা আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা আমার সাথে তায়েফের পাহাড়ের তত্ত্বাবধায়ক যে ফেরেশতা দায়িত্বে আছে, এই ফেরেশতাকে আমার সাথে পাঠিয়েছেন আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের পাহাড়ের কর্তব্যরত ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে চায়, তুমি কি করতে চাও, আমার সাথে এই আচরণ হওয়ার পরে তোমার কি করতে মন চায়? ফেরেশতা বলল, ও আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তায়েফের দুই পাশের পাহাড়গুলোকে আমি একসাথে করে ফেলবো, পুরা তায়েফকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, ফেরেশতা এই জাতি তো বোঝে নাই, তারা যদি বুঝতো তারা আমাকে এত অত্যাচার করতো না, আমার গায়ে তারা হাত তুলতো না। আমি আশাবাদী এরা যদি ঈমান আনে নাই, তারা যদি বেঁচে থাকে, তাদের সন্তান যদি হয়, তাদের পৌরুষ থেকে সন্তান হয়, তাহলে তাদের সন্তানরা আমার উপর ঈমান আনবে। এই তাদের সন্তানদের ঈমান আনার আশায় আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুরের বাগানে বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ ইন্নামা আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া দুআফা ঈদাতি। ওগো আল্লাহ, আমি হয়তোবা যেভাবে দাওয়াত দেওয়া দরকার, যেভাবে কৌশল অবলম্বন করা দরকার, এইভাবে কখনো কৌশল অবলম্বন করতে পারিনি। যেভাবে শক্তি নিয়ে দাওয়াত দেওয়া দরকার, মানুষকে ইসলামের দিকে যেভাবে ডাকা দরকার, ওইভাবে আমি ডাকতে পারিনি। এইভাবে নিজের দুর্বলতা বলে আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন। এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা মান তাকিলুনি, ওগো আল্লাহ, তুমি আমাকে কাদের কাছে ছেড়ে দাও? মনের কষ্ট নিয়ে এক সময় আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, তুমি আমাকে কাদের কাছে ছেড়ে দাও? আল্লাহ তাআলা আরশ থেকে জবাব দেয়, জিবরাইল, শুনছো আমার বন্ধু কি বলে? আমার বন্ধু বলে, আমি নাকি তাকে কার কাছে ছেড়ে দিছি। জিবরাইল, আর কোনো কথা হবে না, এবার কাজে পরিচয় হবে, আমার হাবিবকে আমি কতটা ভালোবাসি, আমার হাবিবকে গিয়া আমার বাড়িতে ডেকে নিয়ে আসো। এই ছিল মেরাজের প্রেক্ষাপট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে এসে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। কার ঘরে? উম্মে হানির ঘরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম মক্কায়। হঠাৎ করে দেখতে পেলাম উম্মে হানির ঘরের ছাদটা ফাঁক হয়ে গেল। উপরে দেখতে পেলাম যে ঘরের ছাদ সরে গেছে। ঘরের ছাদ কি? ঘরের যে চাল ছিল, ছাদ ছিল, এই ছাদটা সরে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখলাম ওই ছাদের ফাঁক দিয়া জিবরাইল, মিকাইল, কোন বর্ণনায় দুই ফেরেশতা, কোন বর্ণনায় তিন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন ফেরেশতা আসলো। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো পয়গম্বর, উঠেন, আজকে লম্বা এক সফর হবে। কি হবে? লম্বা এক সফর হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, ফেরেশতারা ঘরের ছাদ ফাঁকা করে কেন আসলো? ঘরের দরজা দিয়ে প্রবেশ করতে পারতো না? আল্লাহ তাআলা বলতেন, যাও ঘরের দরজা দিয়ে প্রবেশ করো। ঘরের ছাদ দিয়ে কেন প্রবেশ করলো? ঘরের ছাদ দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিলেন, ওগো পয়গম্বর, ওগো হাবিব, আজকে তোমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে। শুরুতে আল্লাহ তাআলা কি করলেন? একটা ইঙ্গিত দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এসে আমার কাছে আমাকে বলল, ওগো আল্লাহর হাবিব, উঠেন। আমাকে উঠাইয়া হাতিবে কাবায় নিয়ে গেল। হাতিবে কাবায় নিয়ে আমাকে বসাইল। বসানোর পরে রাসূল বলেন, ফেরেশতারা আমার বুকটাকে চিরে ফেললো। কি করলো? বুকটাকে চিরে ফেললো, যেটাকে বলা হয় শর্টে সদর, ইংলিশে বলা হয় কি? ওপেন হার্ট সার্জারি। বর্তমানে ডাক্তাররা গবেষণা করে আমার নবীর এই ওপেন হার্ট সার্জারি থেকে গবেষণা করে তারা কি করে? এখন হার্ট সার্জারি করে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা আয়েশা আমার বুকটাকে চিরে ফেললো, আমার বুকটাকে চিরে আমার বুক থেকে তারা কলবটাকে বের করলো। কি করলো? কলবটাকে বের করলো। রাসূল বলেন, ফাবাসারা বিমাই জমজম, আমার কলবটাকে বের করে তারা জমজম কূপের কাছে নিয়ে গেল। জমজম কূপের পানি দিয়া আমার রাসূলের কলবটাকে ধুইলেন। এইখান থেকে মুহাদ্দিসিন ইকরাম বলেন, জমজমের পানিটা কত দামি! জমজমের পানিটা অনেক মুফাসসিরিন ইকরাম বলেন জমজমের পানিটা হাউজে কাউসারের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? হাউজে কাউসারের পানিটা যদি জমজমের পানির চেয়ে দামি হইতো, আল্লাহ তাআলা আমার নবীর অন্তরটাকে হাউজে কাউসারের পানি দিয়ে ধরেছে। যেহেতু আমার নবীর অন্তরটাকে জমজমের পানিটা দ্বারা ধোয়াইছেন, এর দ্বারা বোঝা যায় যে জমজমের পানিটা অনেক দামি। জমজমের পানিটা অনেক দামি। আল্লাহর রাসূল বলেন, জমজমের পানি দ্বারা আমার অন্তরটাকে ধোয়ানোর পরে আমি দেখলাম একটা স্বর্ণের পাত্র, ওই স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত। কি? ঈমান এবং হিকমত। এখন অনেকে বলবেন ঈমান এবং হিকমত এটা দেখা যায় না। আল্লাহ তাআলা যদি দেখায় সবকিছু দেখানো সম্ভব। আল্লাহ তাআলা দেখাইলে সবকিছু দেখা সম্ভব। ঈমান এবং হিকমত কেমন জিনিস? আল্লাহ তাআলা নবী যেমন দেখেছেন তেমন জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈমান এবং হিকমতটাকে আমার কলবের মধ্যে ঢেলে দেওয়া হলো। আমার কলবের মধ্যে ঢেলে কলবটাকে আবার যেখানে ছিল ওইখানে প্রতিস্থাপন করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমার কলবটা যেমন ছিল করে দিল, আমার বুকটাকে, আমার বুকটা যেমন ছিল তেমন করে দিল। এরপরে রাসূল বলেন, উতীতু বিল বুরাক, এরপরে আমার সামনে একটা প্রাণী আনা হলো। যে প্রাণীটার নাম কি? বুরাক। প্রাণীটার নাম কি? বুরাক। বুরাকটা কেমন? রাসূল বলেন, হুয়া দাবাতুন আবিয়াদ, রাসূলটা বুরাকটা হচ্ছে একটা সাদা প্রাণী, তাওয়ীলুন, লম্বা, মা বাইনাল হিমার ওয়া ফাওকাল বাগল। আল্লাহর রাসূল বলেন, বুরাকটা কেমন? বুরাকটা লম্বা একটা প্রাণী, দেখতে সাদা, কিন্তু এটা গাধার চাইতে একটু বড়, আবার খচ্চরের চাইতে একটু ছোট। খচ্চর একটা প্রাণী, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী, আর গাধার চাইতে বড় একটা প্রাণী। এই বুরাক নিয়ে আমাদের সমাজের মধ্যে ভুল প্রচলন আছে। অনেকেই দেখা যায় যে একটা ঘোড়ার একটা ছবি আঁকা, এই ঘোড়ার ছবির মধ্যে দুইটা পাখনা দেয়, পাখনা দিয়া এটা ছবিটা উঠায় এটা ঘরের মধ্যে রেখে দেয়, বলে এটা বুরাক। এটা ঘরের মধ্যে রাখলে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রাখলে এটা বরকত হবে। আসলেও কি বুরাকের চিত্রটা যেভাবে আঁকা হয় হাদিসের বর্ণনা কেমন মিলে? হাদিসের বর্ণনা কিন্তু এটা মিলে না। হাদিসের বর্ণনায় বোঝা যায় যে বুরাক যেমন প্রাণী এমন প্রাণী দুনিয়াতে নাই, কিন্তু আমরা আমাদের কল্পনায় আঁকায় নিচ্ছি যে বুরাক একটা ঘোড়া। বুরাক একটা ঘোড়া। আর কোন প্রাণীর ছবি যদি কোনো ঘরে থাকে ওই ঘরের মধ্যে বরকত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতাই প্রবেশ করে না। ওই ঘরের মধ্যে কি রহমতের ফেরেশতাই প্রবেশ করে না। আপনি বরকতের আছে ছবিটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, বুরাককে যখন রাসূলের সামনে রাখা হইল, বুরাকটা লাফালাফি শুরু করছে। মানে রাসূলের সামনে বুরাক আসছে, আসার পরে অবস্থাটা এমন যে বুরাক রাসূলকে উপরে উঠতে দেবে না। জিবরাইল ডাক দিয়া বলে, ওরে বুরাক, তুমি কার সামনে লাফালাফি করতেছো? তুমি জানো? তুমি কি জানো তুমি কার সামনে লাফালাফি করতেছো? তুমি কি জানো আজকে তোমার উপরে কে আরোহণ করবে? তোমার উপর আজকে কে উঠবে তুমি কি জানো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে তোমার উপর সওয়ার হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মান যে ব্যক্তির, আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে, আল্লাহ তাআলার পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদা যার, আল্লাহ তাআলার আদেশে ওই ব্যক্তি আজকে তোমার উপর সওয়ার হবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, এই কথা শোনার পরে বুরাক চুপ হয়ে গেল। কেমন চুপ হইল? বুরাক ভয়ে ঘামতে শুরু করল। বুরাক কি করল? ভয়ে ঘামতে শুরু করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, ওগো হাবিব, প্যার পয়গম্বর উঠেন, সফর শুরু হবে। সফর শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন পবিত্রতা ঘোষণা করছে ওই সত্তার যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। কেন সফর করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ তাআলা তার বড় বড় নিদর্শনাবলী দেখানোর জন্য আল্লাহর হাবিবকে সফর করিয়েছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে রওনা দিলেন বুরাকে চড়ে, প্রতিমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো অলৌকিক ঘটনা দেখেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুরাকে চড়ে চলছিলাম, প্রতিমধ্যে দেখলাম একটা জায়গা, যে জায়গায় অনেকগুলো খেজুর গাছ। জিবরাইল আমাকে বললেন, ওগো আল্লাহর হাবিব নামেন। আমি নামলাম। জিবরাইল বলে, সল্লি রাকাতাইনে। ওগো আল্লাহর হাবিব এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ওগো ভাই জিবরাইল, এইটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। মেরাজের পরে আপনি যখন মক্কায় ফিরে যাবেন, মক্কার মানুষেরা আপনার উপর অনেক অত্যাচার করবে। এই অত্যাচার এমন পর্যায়ে পৌঁছবে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিবেন হিজরত করার জন্য। তখন আপনি হিজরত করে এই জায়গাটায় আসবেন। তখন এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, তখন এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ বলেন। জায়গাটার নাম কি হবে? মদিনাতুর রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার বুরাকের পিঠে উঠে প্রয়াণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিমধ্যে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। কেমন জোরে আঘাত করা হচ্ছে, যখন আঘাত করে তার মাথার মগজটা খুলে বের হয়ে যায়, আবার মাথাটা আগের মতো হয়ে যায়, আবার মাথায় আঘাত করে, আবার মাথা থেকে মগজটা খুলে বের হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই ব্যক্তিকে তার উপরে এমন শাস্তি কেন হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে দুনিয়াতে নামাজের জন্য ডাকা হইতো, মুয়াজ্জিন আযান দিত, মসজিদের পাশ দিয়ে হাঁইটা যাইত, দুনিয়াতে থাকতে নিজেকে মুসলমান বলে দাবি করত, মুসলিম সমাজে বসবাস করত, কিন্তু যখন নামাজের সময় হয়তো নামাজে আসতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা আবার চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে আমি দেখলাম কিছু মানুষের হাতের নখ পিতলের। হাতের নখগুলো কি? বড় বড় পিতলের নখ। এই নখ দিয়া মানুষ তার চেহারায় খামচে দিচ্ছে, নিজের চেহারায় নিজে খামচে দেয়। রাসূল বলেন, আমরা দেখলাম নিজের শরীরে নিজের বুকে নিজে আঁচড় দেয়। রাসূল জিজ্ঞেস করেন, ও ভাই জিবরাইল, এই লোককে, এই লোক নিজেকে এইভাবে কেন শাস্তি দিচ্ছে? জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর হাবিব, এ হচ্ছে ওই লোক যে দুনিয়াতে থাকতে বিভিন্ন জায়গায় বৈশা বৈশা চায়ের দোকানে একত্রিত হইলেই, 2 জন একত্রিত হইলেই, বাসায় একত্রিত হইলেই মানুষের নামে পরনিন্দা করত, মানুষের নামে গীবত করত। ও আল্লাহর হাবিব, এরা হচ্ছে ওই ব্যক্তি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাইবু কাসীরাম মিনাজ যন্ন ইন্নামা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনরা, তোমরা একজন আরেকজনের পিছনে পয়রা যাইও না, একজন আরেকজনের গীবত কইরো না, একজন আরেকজনের পরনিন্দা কইরো না, ওয়া লা তাজাসসু, একজন আরেকজনের পিছনে জাসুসি কইরো না। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ও দুনিয়াবাসী, তোমরা কি এটা পছন্দ করবা যে তোমাদের মৃত ভাই, তোমাদের কোন ভাই মারা গেছে, ওই ভাইয়ের গোশত যদি তোমাদেরকে খাইতে বলা হয়, তোমরা কি এটা পছন্দ করবা? বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে, এটা কি পছন্দ করবেন যে আপনার কোন ভাই মারা গেছে, ওই ভাইয়ের গোশতকে রান্না করে বা কাঁচাই খাইতে বলছে খাও, এটা আপনারা চাইবেন? আল্লাহ তাআলা বলেন, ফাকারিতুমু, আল্লাহ তাআলা বলেন, যদি এটাকে অপছন্দ করো তাহলে গীবত করাটাকে অপছন্দ করো। কি বলেন? যদি এটা অপছন্দ করো যে আমার ভাইয়ের গোশত আমি খাবো না,
তাদের গীবত করে। সমাজের মধ্যে গীবত কত মজা, হ্যাঁ? দুইজন একসাথে বৈশা আরেকজনের নামে গীবত করতে কত মজা লাগে, গীবত করা কত মজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে অনেক নিদর্শন দেখলেন, বললে অনেক লম্বা মেরাজের আলোচনা সংক্ষিপ্ত আকারে বলতেছে। যেহেতু শাবান মাস শুরু হয়ে যাবে আজকে সন্ধ্যার পর থেকে, সামনে রমজান, শাবানের আলোচনা করতে হবে, মেরাজের আলোচনাটা খুব ছোট করে করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বুরাক চলে গেল মসজিদুল আকসা। কোন মসজিদে? মসজিদুল আকসা। মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন, জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। যে মসজিদুল আকসাকে কেন্দ্র করে বর্তমানে ইহুদিরা লাখো লাখো মুসলমানকে মারতেছে, লাখো লাখো মুসলমানদেরকে মারতেছে। আপনাদের কি মনে হয় আর কয় বছর যুদ্ধ করলে ইহুদিরা মসজিদুল আকসাকে দখল করতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, যেই দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন পর্যন্ত একটা দল থাকবে, যে দল হকের উপর থাকবে। আর ওই দলটা কোন জায়গায় থাকবে জানেন? আপনার মসজিদুল আকসা, মসজিদুল আকসার আশেপাশে। ওই দল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মসজিদুল আকসা ইহুদিরা কখনোই নিতে পারবে না। এই ইহুদি জাতি, আল্লাহ তাআলা এই ইহুদি জাতিকে যে পরিমাণ লাঞ্ছনা দিয়েছেন, পৃথিবীর মধ্যে অন্য কোনো জাতিকে এত পরিমাণ লাঞ্ছনা দেয়নি। আল্লাহ তাআলা বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ তাআলা বলেন, ইহুদি জাতিকে আমি দুইটা বিশেষ দুইটা অভিশাপ দিয়েছি। আল্লাহ দুইটা অভিশাপ কি? একটা অভিশাপ হচ্ছে যিল্লাত, একটা অভিশাপ কি? যিল্লাত। যিল্লাত মানে কি? অপমান। এই ইহুদিরা কোথাও গিয়ে সম্মানিত হতে পারবে, দুনিয়ার কোথাও এরা সম্মানিত হতে পারবে। আরেকটা অভিশাপ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, সেটা হচ্ছে মাসকানা। এরা কিয়ামত পর্যন্ত দরিদ্র থাকবে। এরা কি থাকবে? কিয়ামত পর্যন্ত দরিদ্র থাকবে। এখন অনেকে বলবো, হুজুর এটা কি বললেন? বাংলাদেশের পৃথিবীর মধ্যে যত বড় বড় কোম্পানিগুলো আছে, যত বড় বড় কোম্পানিগুলো আছে, নামি দামি ব্র্যান্ড, সব তো এদের নামে। এরা গরিব কেমনি? এরা গরিব কেমনে? দেখেন, একজন মানুষের শত শত কোটি কোটি টাকা আছে, কিন্তু এদের বাড়ি নেই। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার বাড়ি নেই। আপনার বাড়ি নেই। আপনার যে দরিদ্র মানুষ কেউ আছে, আপনি এত টাকা দিয়ে কি করবেন? ভাড়ায় নেই না, শান্তি আছে? ইহুদিদের কোন রাষ্ট্র আছে? বলেন, ইহুদিদের রাষ্ট্র আছে? ইসরায়েল এটা ওদের রাষ্ট্র? অনেকে মনে করতেছে যে হুজুর কি কয়, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র না? পৃথিবীর মধ্যে খ্রিস্টানদের রাষ্ট্র আছে, হিন্দুদেরও রাষ্ট্র আছে, মুসলমানদেরও রাষ্ট্র আছে, কিন্তু ইহুদি জাতির কিন্তু কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল এটা তাদের রাষ্ট্র? আরে ভাই, আপনি মনে করেন রাস্তা দিয়ে একটা ফকির হাইটা যাইতেছে, আপনার পাঁচতলা একটা বাড়ি আছে বা দুইটা বাড়ি আছে, তো ফকিরকে বললেন যে ভাই আমার তো দুইটা বাড়ি, একটা বাড়ি আমি কইরা থাকি, বাড়িতে তো কেউ থাকে না, তুমি এক কাজ করো, তুমি তো রাস্তাঘাটে থাকো, তো তুমি আমার বাড়িতে এসে কিছুদিন থাকো, যতদিন পর্যন্ত অন্য জায়গায় বাড়ি না করতে পারো ততদিন পর্যন্ত আমার এখানে থাকো। ওই ফকিরে কি করলো? কিছুদিন থাকলো, থাকার পরে আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আপনার সন্তানরা তো এত কিছু জানলো না, জানলেও তাদের সাথে বাইরে ওঠে না। তো এক সময় এই ফকিরে বলতেছে, যে পাঁচতলা বাড়িতে আমি থাকি না আমার বাড়ি। এখন আপনি বলেন, আর এই দাবি করার দ্বারা কি ভাই তাদের হয়ে যাবো? এই ইসরায়েল যে রাষ্ট্র, এটা কি কোনো আলাদা কোনো রাষ্ট্র কখনোই ছিল? এই ইহুদিরা এরা ছিল শরণার্থী। বর্তমানে আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা কোন শরণার্থী? এরা ছিল এমন শরণার্থী, এদেরকে ফিলিস্তিনের মানুষেরা থাকার জন্য দিয়েছে। এরপরে এক সময় গিয়া এরা কি করে, যে বাড়ি আমাদের, এই দেশ আমাদের, এটা মূলত তাদের রাষ্ট্র না। আল্লাহ তাআলা বলছেন যে জিল্লতি, অপমান, অপদস্থতা এবং দারিদ্রতার অভিশাপ এরা কিয়ামত পর্যন্ত নিয়ে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল আকসায় গেলাম। মসজিদুল আকসায় যাওয়ার পরে দেখলাম সব পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে, সমস্ত পয়গম্বর মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, সবাই কাতারে দাঁড়াইছে, নামাজ হবে, জামাতে নামাজ হবে, সবাই কাতারে দাঁড়াইছে, ইমামতির জায়গা খালি, কেউ ইমামতির জায়গায় যায় না।
ইমামতি আল্লাহ তাআলা কাকে দিয়ে করাইবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলে, ওগো জিবরাইল, আমার হাবিবের হাতটা ধরে সামনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মোবারক ধইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম হইলেন, ইমামুল মুরসালিন হইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইখানে নামাজ আদায় করার পরে জিবরাইল আমাকে বলে, ওগো আল্লাহর রাসূল, চলেন এবার এই যে মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছে, এই ভ্রমণটাকে কিন্তু মেরাজ বলা হয়। এটাকে কি বলা হয়? কত সপ্তাহে শিখেছিলাম, এটাকে কি বলা হয়? ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। এটার নাম মেরাজ। মেরাজ হচ্ছে মসজিদুল আকসা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যাওয়া পর্যন্ত যে সফর, যে ভ্রমণ হয়েছিল, এটাকে কি বলা হয়? মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে নিয়ে উপরের দিকে ওঠা শুরু করলো। আমি প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে গিয়ে দেখি আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মারহাবা আমাকে স্বাগত জানাইলেন। স্বাগত জানানোর পরে ফাদালি খাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। প্রত্যেক আসমানে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন, তখন প্রথম আসমানে গিয়া জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় কড়া নাড়লেন। দরজায় কড়া নাড়ার পরে ভিতর থেকে প্রথম আসমানের দায়িত্বরত ফেরেশতা ইসমাঈল বলে, কে? জিবরাইল বলে, জিবরাইল বলে, তোমার সাথে? বলে, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তোমাদের কি আসার অনুমতি আছে? জিবরাইল বলে, হ্যাঁ, আমাদের আসার অনুমতি আছে। এখানে একটা শিক্ষার বিষয় দেখেন, জিবরাইল কে? জিবরাইল কোন রকম ফেরেশতা? ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি যার সম্মান, ফেরেশতাদের সর্দার যাকে বলা হয়, সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতার নাম কি? জিবরাইল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সম্মানিত? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। এক কথা, এত দুইজন সম্মানিত লোক, এত সম্মানিত দুইজন লোক যখন প্রথম আসমানে প্রবেশ করবেন, তারা যদি অনুমতি না নিয়ে প্রবেশ করতো, তাদের কি কেউ কিছু বলতে পারতো? এত সম্মানিত লোক, তারা চাইলে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারতো। কিন্তু এইখানে উম্মতকে শিক্ষা দিলেন যে, উম্মত, তুমি যত পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাও, তুমি যত দায়িত্বশীল ব্যক্তি হয়ে যাও, তুমি যেই কি হয়ে যাও, যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবা, তখন তার অনুমতি নিয়ে প্রবেশ করবা। কি করবা? তার অনুমতি নিয়ে প্রবেশ করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। সেইখানে গিয়ে আদম আলাইহিস সালামকে দেখলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম, তারা দুইজন ছিল খালাতো ভাই। দুইজন ছিল কি? খালাতো ভাই। দ্বিতীয় আসমানে গিয়ে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ইউসুফ আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর! আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কত সুন্দর ছিলেন! দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যদি ইউসুফ আলাইহিস সালামকে দেয়, তাহলে আমাদের নবী কত সুন্দর ছিলেন! বারা ইবনে আযিব এক সাহাবীর নাম, বুখারীর riwayat। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূলের চেহারাটা কেমন ছিল? আল্লাহর রাসূলের চেহারা কি তরবারির মতো চকচক করতো নাকি? জিজ্ঞেস করলেন। বারা ইবনে আযিব বলে, আল্লাহর রাসূলের চেহারা তরবারির মতো চকচক করতো না। আল্লাহর রাসূলের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতো, একদিন আমি রাসূলের দরবারে উপস্থিত হইলাম, দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, হাসতেছেন। সাহাবী বলেন, রাসূল যখন খুশি হইতেন, রাসূল যখন হাসতেন, তখন মনে হইতো এক টুকরা চাঁদ যেন আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে গিয়ে
ভাইয়া, আমাদের পিতা, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ঠিক আছে, এই গত 15, 16, 17 বছর যারা পড়াশোনা করছে তাদেরকে এটা শিখাই দিই যে আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, নাকি ভয় পাইতেছেন এখন? এখনো ভয় পান? বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার উম্মতের জন্য একটা হাদিয়া দিলেন। উম্মতের জন্য কি দিয়েছে? হাদিয়া দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার উম্মতকে বলে দিবা জান্নাতের মাটি বড় সুগন্ধময়, জান্নাতের মাটি থেকে সব সময় সুগন্ধ বের হতে থাকে। ওয়াদু ওয়াল মা, জান্নাতের পানি খুব সুমিষ্ট। আর জান্নাতটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতটা ফাঁকা একটা ময়দান। জান্নাতটা কি? ফাঁকা একটা ময়দান। আপনার উম্মতকে আমি একটা হাদিয়া দিয়ে দেই, আপনার উম্মতকে এই হাদিয়াটা নিয়ে দিবেন। আপনার উম্মতকে বলবেন, এই হাদিয়াটা তারা যত বেশি করবে, কয়েকটা কালিমা শিখায় দেই, এই কালিমাগুলো যত বেশি করবে তার জান্নাতের মধ্যে তত বেশি গাছ উঠবে, তার জান্নাতের মধ্যে তত বেশি বারাকাত হবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিয়া কি আমাদের জানা দরকার? আমি বলবো যে কি শিখাই দিচ্ছে, কিন্তু সবাই আমার কাছে কথা দিবেন যে এটা জানার পরে আমরা প্রত্যেক দিন 100 বার করব কমপক্ষে। অনেক ছোট, অনেক সহজ, অনেক সহজ। প্রত্যেক দিন 100 বার করে করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন? হাত উঠান, হাত উঠান। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার উম্মতকে বলবা জান্নাতের ময়দানটা খোলা, খোলা ময়দানের মতো। তোমার উম্মতকে 4টা বাক্য শিখায় দিবা। বলেন 4টা বাক্য। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অনেক কঠিন না? অনেক কঠিন। আবার বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য হাদিয়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলার সাক্ষাতের পর আল্লাহ তাআলা ওদেরকে কি দিলেন এরপরে ঘটনা আপনারা জানেন, এইজন্য অনেক সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাআলা বলেন যে, হাবিব তুমি তো আমার কাছে আসলা, তুমি আমার কাছে আসলা, আমার সাথে কথাবার্তা বললা। দুনিয়াতে যে বান্দা আছে যারা মুমিন বান্দা, তাদেরও তো আমার সাথে কথাবার্তা বলার, দেখা সাক্ষাৎ করার একটা শখ জাগতে পারে, নাকি জাগতে পারে না? কথাবার্তা বলার একটা শখ জাগতে পারে। আমি তোমাকে একটা আমল দিয়ে দিই, একটা বিধান দিয়ে দিই, যেই বিধানের মাধ্যমে বান্দা আমার সাথে কথাবার্তা বলতে পারবে। আল্লাহ তাআলা বলেন, যাও তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে বান্দা প্রতিদিন আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। কিভাবে কথা বলবে? হাদিসে কুদসির মধ্যে আছে, ফাসাবতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ তাআলা বলেন, নামাজটাকে আমি এবং আমার বান্দার মধ্যে ভাগ করছি, নামাজটাকে আমি এবং আমার বান্দার মধ্যে ভাগ করছি। বান্দা যখন বলে ফাইদা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আরশে বসে বসে আল্লাহ তাআলা ওইখান থেকে জবাব দেন, হামিদানি আবদি। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়াতে থাকতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আসমানে জায়গা বলে হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আসনা আলাইহি আবদি।
বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলতে থাকে, দেখো বান্দা আমার প্রশংসা করতেছে, দেখো বান্দা আমার ইজ্জত সম্মানকে বাড়াচ্ছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা আমার এবং আমার বান্দার মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা এখন যাও, আমার কাছে কি চাইবা আমি তাই দেব। তখন মানুষ চাওয়া শুরু করে, আল্লাহ তাআলা কি চাইতে হবে এটা দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা জানেন বান্দাকে যদি চাওয়ার অনুমতি দেওয়া হয়, বান্দা কইবে আল্লাহ আমার একটা বাড়ি দাও, আমরা কি বলবো আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও, একটা সুন্দরী বউ দাও, সুন্দর একটা চেহারা দাও, এগুলাই বলবো। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, এগুলো সব শেষ হয়ে যাবে। বান্দা যে জিনিস শেষ হয়ে যাবে ওই জিনিস চাওয়ার দরকার নেই, তোমাকে আমি দেবো কি শিখাই দিই। আল্লাহ তাআলা বলেন বান্দাকে শিখাই দিলেন, বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা দুনিয়াতে থাকতে বলে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যাদের উপর আপনি ইনআম করেছেন, পুরস্কৃত করেছেন, যাদেরকে তাদের পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি রাগান্বিত, যাদের উপর আপনার গজব, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যা চাইছে আমি তাকে তা দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ায় আমার সাথে এইভাবে কথা বলতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি ষষ্ঠ আসমানে আসলাম। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন ও হাবিব আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কি বলেন? আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন আমি বনি ইসরাইলের নবী ছিলাম। বনি ইসরাইল কিয়ামতের জাতি, এটা আমি জানি। আমার মনে হয় আমার অভিজ্ঞতা আছে, দুনিয়া থেকে আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে নামাজ কমায় নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার কাছে গেলাম, গিয়ে 5 ওয়াক্ত 10 ওয়াক্ত এভাবে কমাইতে 5 ওয়াক্তে নিয়ে আসছেন। 45 ওয়াক্ত বাদ নামাজ কয় ওয়াক্ত থাকতো? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ হাবিব আপনি আবার যান, এই উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে। মুসা আলাইহিস সালাম কি বলেন? আপনি যান, এই উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। আর মুসা আলাইহিস সালাম জানতেন এই উম্মতের ঘুম বোমা মেরেও ভাঙানো সম্ভব না। ফজরের সময় ঘুম যদি বোমা মারা হয়, এটা আমাদের এলাকায় বোমা মারছে, এটা বলে উঠবো, বলবো সূর্য উঠে গেলে পরে আমরা। মুসা আলাইহিস সালাম বলেন যান আপনি আর কমায় নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শরম লাগতেছে, কতবার চলছে, আমার লজ্জা লাগে, আমি আল্লাহ তাআলার কাছে হাত রেখে বলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আল্লাহ হাবিব শুনে রাখো তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 50 ওয়াক্ত নামাজকে কমায়া এখন আমি 5 ওয়াক্ত দিলাম। তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যত্নের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জেনে রাখো আমি 50 ওয়াক্ত নামাজ লিখে দেব। সুবহানাল্লাহ। এইটা হইল মেরাজের 1 নম্বর শিক্ষা। এটা কি মেরাজের 1 নম্বর শিক্ষা। মেরাজের ঘটনা শুনলাম, মেরাজ জানলাম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে শিক্ষা নিলাম, তাই এই ঘটনা শোনার দ্বারা কোনো লাভ নেই। মেরাজের 1 নম্বর শিক্ষা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু জাহেল রাসূলের কাছে গেল, গিয়ে বলে কি ব্যাপার মুহাম্মদ, কোনো খবর টবর আসেনি? রাসূল বলেন হ্যাঁ খবর তো একটা আছে, গরম খবর আছে। কি বলে? খবর তো একটা আছে, গরম খবর আছে। কি খবর? গত রাত্রে তো আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেছি, ওখান থেকে আরো শাহী পর্যন্ত গেছি, এই ঘটনা ঘটছে। আবু জাহেল বলে পাইছি একটা, শয়তানি করার জন্য একটা কিছু পাই দিচ্ছে। শয়তানরা তো ঘুরতেই থাকে, যে শয়তানি করার একটা জিনিস পাইলে গেছে। আবু জাহেল সবাই বাড়িতে দিয়ে বলে দেখো মুহাম্মদ কি বলে, এনে কি এক রাতের মধ্যে মসজিদুল আকসায় গেছে, মসজিদুল হারাম থেকে
আবার সাত আসমানের উপর ঘুরে আসছে রাত্রের এক রাত্র না, রাত্রের কিছু অংশের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গিয়ে বলে, শুনছো তোমার নবী কি বলে? কি বলে? তোমার নবী বলে যে সে নাকি এক রাত্রের কিছু অংশের মধ্যে সাত আসমান থেকে ঘুরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী এটা বলছে? কাফের বলে, হ্যাঁ বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী সত্য বলছে, আমার নবী সত্য বলছে। এইটা হলো মেরাজের আরেকটা শিক্ষা। রাসূলের বিধান, আল্লাহ তাআলার বিধানের উপর কিও কেন, নামাজ কেন করব, যাকাত কেন দিব, হজে কেন যাব, অমুক কাজ কেন করব, এটা করলে আমার লাভ কি, এটা করলে আমার ফায়দা কি, এত কিছু বোঝা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, সাথে সাথে বলতে হবে লাভদায়ক, ঠিক আছে। কি করতে হবে? ঠিক আছে। মেরাজের আরেকটা শিক্ষা, জীবন থেকে বাঁচতে হবে, পরনিন্দা থেকে বাঁচতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের শিক্ষা নিয়ে, মেরাজের শিক্ষা থেকে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ করিম